ওই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা পুল দেখলাম আমি যে বলা হচ্ছে যে কোন আমল সবচেয়ে খারাপ। তো অবাক হয়ে গেলাম যে আমি আসলে আমার মাথায় ধরতেছে না এটা যে 90% না, সরি, আমি 93% দেখলাম যে তারা বলতে সবচেয়ে ওয়ার্স্ট আমল ছিল হচ্ছে আপনার ইউনূস আমল। এ সময় হয় কি শোনেন, এগুলো আমাদের কতগুলো চরিত্র এই সময়টাতে গঠন করে গেছে, যেটা অবশ্যই খারাপ চরিত্র, যেটা আগামী 20-30 বছর যদি আমরা সভ্যভাবে চলি, এই ক্যারেক্টার্স থেকে আমাদের বেরোতে 20 বছর সময় লাগবে। একটা যেমন যে জেনারেশনটা এই আক্রান্ত হয়েছে অশ্লীলতা দ্বারা, বাজে গালাগালি দ্বারা, লোভ দ্বারা, লালসা দ্বারা, মবের সংস্কৃতি, মানে এরকম বাংলাদেশে কখনো যে জিনিসগুলো ছিল না, মন্দ জিনিসগুলো ছিল না, এরকম অনেকগুলো মৌলিক বিষয় আমাদের চরিত্রের মধ্যে, রক্তের মধ্যে, চিন্তার মধ্যে, চেতনার মধ্যে ঢুকে গেছে। একটা ছেলে 28 বছর বয়স, যে কিনা ডিসি অফিসের একটা ইউডিসি, আপার ডিভিশনাল ক্লার্ক, এখানে লিখিত পরীক্ষা দিয়ে সে চান্স পাবে না, সেই লোক মন্ত্রী হয়ে গেল। আবার যে লোক দেখা গেল যে নীলক্ষেতের লাভলি হোটেলে গিয়ে দুটো পরোটা মাগনা খাওয়ার সাহস যার নেই, সে গিয়ে বসুন্ধরা গ্রুপ বা ব্যাক্সিমকো গ্রুপ তছনছ করে দিয়ে সেখান থেকে 500 কোটি টাকা চাঁদা দাবি করে বসলো। এই যে একটা বিশাল আলাদিনের প্রদীপ চিন্তা চেতনার মধ্যে ঢুকে গেছে, এদের সংখ্যা কয়েক লাখ, এবং স্টিল এই লোকগুলো আমাদের এই সমাজের জন্য, রাষ্ট্রের জন্য থ্রেট। এরাই তারেক রহমানকে গালাগালি করছে, এরাই জাহিমা রহমানকে গালাগালি করছে, এরাই সালাউদ্দিন সাহেবের জীবন হারাম করে দিয়েছে, এরা সে নানা রকম কর্মকাণ্ড করছে। ফলে এই জেনারেশনটা, মানে এইগুলো স্টপ হওয়ার জন্য প্রকৃতির নিয়ম অনুযায়ী 2 যুগ লাগবে, মানে 20 বছর লাগবে।